ওকে ডিয়ার অডিয়েন্স, আজকে আমি ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা একটা খুব মজার ইংলিশের গল্পের মাধ্যমে আমরা এখানে ভোকাবুলারিটা শিখবো, সেন্টেন্স কারেকশনটা শিখবো, গ্রামার শিখবো এখানে, এবং সিনোনিম অ্যান্টোনিমগুলো আমরা শিখবো। স্বাভাবিকভাবে কিন্তু ভোকাবুলারি পড়লে আমাদের মনে থাকে না, কিন্তু আমরা গল্পের মাধ্যমে পড়লে মনে থাকবে। অর্থাৎ আমি এখানে এসে দেখি যে দা হাংরি মাউস, দা হাংরি মাউস। হাংরি মানে হচ্ছে ক্ষুধার্ত, হাংরি মানে হচ্ছে ক্ষুধার্ত, মাউস মানে হচ্ছে ইঁদুর। তাহলে দা হাংরি মাউস মানে ক্ষুধার্ত ইঁদুর। আমরা ক্ষুধার্ত ইঁদুর সম্পর্কে আজকে একটি গল্প শুনবো। এর আগে আমরা দুটো জিনিস দেখি, একটা হচ্ছে RAT র্যাট আর MOUSE মাউস। এই দুটার অর্থ আমরা কি জানবো? র্যাট মানে ইঁদুর, মাউস মানে ইঁদুর, কিন্তু এর কিছু আকৃতিগত পার্থক্য রয়েছে। যেমন RAT র্যাট মানে হচ্ছে বড় ইঁদুর, আর MOUSE মাউস মানে ছোট ইঁদুর। ঘরে যেগুলো থাকে ছোট ইঁদুর সেটাকে মাউস বলবো, আর যেটা বাইরে বড় ইঁদুর থাকে সেটাকে আমরা র্যাট বলবো। তাহলে আমরা র্যাট মানে বড় ইঁদুর আর মাউস মানে ছোট ইঁদুর। সো আমরা এখানে আসি, এবার পুরো ট্রান্সলেশন আসি। লেখা আছে এ মাউস ওয়াজ হ্যাভিং আ ভেরি টাফ টাইম। অর্থাৎ এ মাউস মানে একটি ইঁদুর, ওয়াজ হ্যাভিং মানে এখানে অতিক্রান্ত করছিল। ওয়াজ হ্যাভিং কি হবে? অতিক্রান্ত করা। এ মাউস ওয়াজ হ্যাভিং এ ভেরি মানে খুব, টাফ মানে খুব কষ্টসাধ্য, টাইম মানে কষ্টসাধ্য সময় বা খারাপ সময় পার করছে। তাহলে এ মাউস একটি ইঁদুর, ওয়াজ হ্যাভিং অতিক্রান্ত করছিল, এ ভেরি মানে একটি খুব, টাফ খুব কষ্টসাধ্য, টাইম মানে সময়। সুতরাং আমরা পুরো লাইনের মিনিং কি? এ মাউস ওয়াজ হ্যাভিং ভেরি টাফ টাইম, একটি ইঁদুর একটি খারাপ সময় পার করছিল। এবার দ্বিতীয় নাম্বার আসি, she মানে সে had no food, মানে she had তার ছিল no না, she had no তার ছিল না, food খাবার, for many days অনেক দিনের তার খাবার ছিল না। তাহলে এখানে she মানে সে, had no food মানে কোনো খাবার ছিল না, for মানে জন্য, many মানে অনেক, day মানে দিন, তার অনেক দিনের খাবার ছিল না। And made strenuous effort, strenuous মানে শ্রম সাধ্য, শ্রম সাধ্য বা কষ্ট সাধ্য, কষ্ট সাধ্য। তার মানে and made strenuous effort, effort মানে চেষ্টা, effort মানে হচ্ছে চেষ্টা বা ট্রাই, ট্রাই and effort এক। effort মানে চেষ্টা, ট্রাই মানে চেষ্টা। made strenuous effort সে খুব কষ্টসাধ্য চেষ্টা করছিল, টু গেট মানে পেতে, টু গেট হার ফুড। তাহলে সে তার খাবার পেতে কষ্টসাধ্য চেষ্টা করছিল। আমরা এখানে স্টেনিয়াসের সিনোনিম বলতে পারি লেবারাস, স্টেনিয়াসকে আমরা বলতে পারি হচ্ছে লেবারাস। স্টেনিয়াসের আমরা সিনোনিম বলতে পারি কি? লেবারাস। টেডিয়াস, টেডিয়াস বলতে পারি। তাহলে এই লাইনটার মানে কি? she had no food for many days তার অনেক দিনের খাবার ছিল না, and এবং made strenuous effort সে তার কষ্টসাধ্য চেষ্টা করছিল, to get her food তার খাবার পাওয়ার জন্য। all her efforts went in vain তার সমস্ত চেষ্টা ব্যর্থ হয়ে গেল। in vain মানে হচ্ছে ব্যর্থ হওয়া, in vain মানে কি? ব্যর্থ হওয়া, এটা মনে রাখবো, in vain মানে ব্যর্থ হওয়া। all her efforts তার সমস্ত চেষ্টা went in vain ব্যর্থ হয়ে গেল। she looked everywhere, she মানে সে, look মানে তাকাতে খুঁজছিল, everywhere সব জায়গায়, সে সব জায়গায় খোঁজাখুঁজি করছিল, to find her food, to find মানে কি? পাওয়া, find মানে কি? পাওয়া, তার খাবার পাওয়ার জন্য সে সব জায়গায় ঘোরাঘুরি করছিল। as the days pass by, pass by মানে অতিক্রম হওয়া, as মানে যেহেতু, as মানে যেহেতু, দা ডে দিনগুলো, পাস আউট বাই অতিক্রান্ত হয়ে যাচ্ছিল, যেহেতু দিনগুলো অতিক্রান্ত হয়ে যাচ্ছিল, she became সে হয়ে যাচ্ছিল, ভেরি থিন খুব রুগ্ন হয়ে যাচ্ছিল, থিন মানে হালকা পাতলা রুগ্ন। he became সে হয়ে যাচ্ছিল, ভেরি খুব থিন মানে হলো পাতলা রুগ্ন হয়ে যাচ্ছিল। one day একদিন
the mouse found মানে পেয়েছিল, with find এর past form found, the mouse found a basket with corn, basket মানে ঝুড়ি, corn মানে হলো শস্য, শস্য মানে খাবার। আচ্ছা আমরা corn মানে শস্য। আচ্ছা তাহলে দেখো একদিন দা মাউস ওই ইঁদুরটি পেল এক বাস্কেট শস্য, এক ঝুড়ি শস্য পেল, মানে এক ঝুড়ি খাবার পেল। she also মানে আরো, she also notice মানে লক্ষ্য করা, she also notice a teeny মানে ছোট, teeny মানে ছোট, hole in the basket মানে সে নোটিস মানে সে লক্ষ্য করলো a teeny hole, একটি ছোট হোল মানে গর্ত, একটি ছোট গর্ত লক্ষ্য করলো in the basket ওই ঝুড়িতে। which was sufficient যা ছিল, which was মানে যা ছিল, sufficient মানে পর্যাপ্ত, এই sufficient এর আমরা কিন্তু ইনাফ লিখতে পারি, ENOUGH, ইনাফ মানে যথেষ্ট। which was sufficient enough to move Hagi, অর্থাৎ ওর ওই ঝুড়ির ভিতরে যাওয়ার জন্য এটা পর্যাপ্ত জায়গা ছিল, পর্যাপ্ত ছিল। আর এই বলতে আমাদের শেষ, she easily moved inside the hole, she মানে সে, easily মানে সহজে মুভ চলে গেল, ইনসাইড মানে ভেতরে, দাখল ওই গর্তের ভেতর দিয়ে সে সহজেই চলে গেল। যেহেতু she had no food for many days, যেহেতু তার, since মানে এখানে যেহেতু, since she had no food তার কোনো খাবার ছিল না, for many days যেহেতু তার অনেক দিনের খাবার ছিল না, she ate a large amount of food, সে অনেক পরিমাণ খাবার খেয়ে ফেলল। এখানে এট মানে খেয়ে ফেললো, অর্থাৎ এখানে এর পাস্ট টেন্স, সে খেয়ে ফেললো a large amount, a large amount মানে অধিক পরিমাণ, of corn ওই শস্যের অধিক পরিমাণে সে খেয়ে ফেললো। উইদাউট রিয়েলাইজিং দ্যাট, রিয়েলাইজিং মানে অনুভব করা, রিয়েলাইজিং মানে আন্ডারস্ট্যান্ডিং, মেক আউট বুঝতে পারা। উইদাউট রিয়েলাইজিং হার she continuously ate more and more corn, মানে কোনো কিছু উপলব্ধি ছাড়াই she continuously মানে অনবরত খেয়ে ফেললো more and more corn, অধিক পরিমাণ, অধিক থেকে অধিক পরিমাণে খাবার সে কন্টিনিউয়াসলি বা চলমান ভাবে খেয়ে ফেললো, কন্টিনিউয়াসলি মানে চলমান, more and more মানে অধিক, corn মানে শস্য, তার মানে কোনো কিছু বোঝা ছাড়া, কোনো কিছু উপলব্ধি ছাড়াই সে চলমান ভাবে অনেক পরিমাণ খাবার খেয়ে ফেললো। she realized very later, সে অনেক পরে বুঝতে পারলো, এখানে রিয়েলাইজ মানে বুঝতে পারা, ভেরি লেটার মানে খুব পরে, সে অনেক পরে বুঝতে পারলো যে she ate সে খেয়ে ফেলেছে a lot মানে প্রচুর পরিমাণে, a lot মানে প্রচুর পরিমাণে, সে অনেক পরিমাণে খেয়ে ফেলেছে more than he actually required, required মানে প্রয়োজন, actually মানে প্রকৃতপক্ষে, actually মানে প্রকৃতপক্ষে, required মানে প্রয়োজন, অর্থাৎ তার যতটুকু প্রয়োজন তার চেয়ে সে অনেক বেশি খেয়ে ফেলেছে। After eating a whole amount of corn, he became very fat. After মানে পরে, eating মানে খেয়ে, whole lot of corn সমস্ত পরিমাণে খাবার খাওয়ার পরে she became very fat, সে অনেক মোটা হয়ে গেল। এরপর দেখি আমরা satisfied with corn, the fat mouse tried to come out of the basket through the small hole. Satisfied with corn মানে ওই শস্য খেয়ে সন্তুষ্ট হয়ে, satisfied মানে সন্তুষ্ট হওয়া, ওই শস্য খেয়ে সন্তুষ্ট হয়ে the fat mouse ওই মোটা ইঁদুরটা try to মানে চেষ্টা করলো, come out মানে বেরিয়ে আসে, come out মানে বেরিয়ে আসতে চেষ্টা করলো of the basket ওই ঝুড়ি থেকে, throw কিসের ভিতর দিয়ে, small hole ওই ছোট গর্ত দিয়ে বাস্কেট থেকে বেরিয়ে আসার জন্য চেষ্টা করলো ওই ছোট ইঁদুর। আনফরচুনেটলি দুর্ভাগ্যবশত, এখানে আনফরচুনেটলি মানে দুর্ভাগ্যবশত তার টিনি মানে আগে ছোট, টিনি মানে ছোট, আনফরচুনেটলি তার টিনি হোল সেই ছোট গর্তটি কুড নট অ্যাকোমোডেট মানে জায়গা দেওয়া, অ্যাকোমোডেট মানে কি জায়গা দেওয়া, the teeny hole could not accommodate the big mouse মানে বড় ইঁদুর, অর্থাৎ দুর্ভাগ্যবশত ওই বড় ইঁদুরটি এখন সে খেয়ে বড় হয়ে গেছে, ওই বড় ইঁদুরটিকে পর্যাপ্ত পরিমাণে জায়গা দিতে পারলো না, ওই ছোট গর্তটি বেরিয়ে গেল। ঠিক আছে, the mouse started screaming, স্টার্ট মানে শুরু করা, ওই ইঁদুরটি শুরু করলো স্ক্রিমিং মানে আর্তনাদ, কান্নাকাটি করা, আর কান্নাকাটি করে আর্তনাদ করা,
সেটাকে বলা হয় স্ক্রিমিং। এটা আমরা মনে রাখবো, স্ক্রিমিং মানে কান্নাকাটি করে আর্তনাদ করা। অর্থাৎ সে কান্নাকাটি করে আর্তনাদ করতে লাগলো, ও গড, ও আল্লাহ, লেট মি কাম আউট, আমাকে বেরিয়ে আসতে দাও। আমরা এই ঘটনাটা একটু দেখবো, এইটা লেট মি কাম আউট, আমাকে বেরিয়ে আসতে দাও। অর্থাৎ লেট মি ফিনিশ, আমাকে শেষ করতে দাও। লেট মি গো ফর এ ওয়াক, আমাকে ঘুরতে দাও। লেট মি ওয়াক, আমাকে হাঁটতে দাও। লেট মি রাইট, আমাকে লিখতে দাও। লেট মি আমরা সেন্টেন্স তৈরি করতে পারি। লেট মি কাম আউট, আমাকে বেরিয়ে আসতে দাও। হাউ ক্যান আই কাম আউট, আমি কিভাবে বেরিয়ে আসতে পারি। হাউ ক্যান আই কাম আউট, অর্থাৎ আমি কিভাবে বেরিয়ে আসতে পারি। এই গঠনগুলো আমরা শিখবো। আমরা হাউ ক্যান আই রাইট, আমি কিভাবে লিখতে পারি। হাউ ক্যান আই রিড, আমি কিভাবে পড়তে পারি। অর্থাৎ এর সাথে মিল রেখে আমরা করতে পারি। তাই সে বলছে হাউ ক্যান আই কাম আউট, আমি কিভাবে বেরিয়ে আসতে পারি। এ র‍্যাট মানে বলছিলাম একটা বড় ইঁদুর। এ র‍্যাট আফটার হিয়ারিং, হিয়ার মানে কানে শোনা, হিয়ার মানে কানে শোনা। এ র‍্যাট আফটার হিয়ারিং মাউস স্ক্রিমিং, ওই ছোট ইঁদুরটির কান্নাকাটি শুনে একটি বড় ইঁদুর স্ক্রিমিং ভয়েস ফ্রম দা বাস্কেট। ফ্রম দা বাস্কেট মানে কি, ওই ঝুড়ি হতে। অর্থাৎ বড় ইঁদুরটি ছোট ইঁদুর ঝুড়ি হতে ছোট ইঁদুরটির কান্নাকাটি শব্দ শুনে জিজ্ঞাসা করলো, তাকে জিজ্ঞাসা করলো হোয়াট হ্যাপেন্ড। হ্যাপেন্ড মানে ঘটা, কি ঘটেছে। হ্যাপেন্ড মানে ঘটা, অকার মানে হলো ঘটা। ও ডাবল সি ইউ আর, অকার মানে ঘটা, হ্যাপেন্ড মানে ঘটা। তাহলে ওই ঝুড়ির ভিতর থেকে কান্নাকাটি, ছোট ইঁদুরটির কান্নাকাটি শব্দ শুনে বড় ইঁদুরটি বলল যে তোমার কি হয়েছে, কি ঘটেছে। দা মাউস টোল্ড দা স্টোরি, টোল্ড মানে বলা। ওই ছোট ইঁদুরটি তার গল্পটি বলল। এন্ড আস্ক এ র‍্যাট সলিউশন, আস্ক মানে তাকে দিতে বললো এই সলিউশন, একটা সমাধান। আমি মানে সেই গল্প থেকে বেরিয়ে আসবে, কিভাবে বেরিয়ে আসতে পারে তার জন্য একটা সমাধান দিতে। র‍্যাট টোল্ড, বড় ইঁদুরটি বলল, ইফ ইউ ওয়ান্ট টু কাম আউট, যদি তুমি বেরিয়ে আসতে চাও। ইফ মানে তুমি, ওয়ান্ট টু মানে যদি চাও, কাম আউট বেরিয়ে আসতে, দা বাস্কেট থেকে যদি বেরিয়ে আসতে চাও, ওয়েট ফর সামটাইমস, কিছু সময় অপেক্ষা করো। ওয়েট মানে অপেক্ষা করা, সামটাইমস মানে কিছু সময় অপেক্ষা করো। অর even days to lose your all of your fat, তোমার যে সমস্ত চর্বি হয়েছে সেটা মোটা হয়ে গেছে, সেটা লস হওয়া পর্যন্ত, সেই দিনগুলো পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে এখানে। আনটিল ইউ গ্রো থিন, যতক্ষণ তুমি রুগ্ন না হও। আনটিল মানে যতক্ষণ পর্যন্ত না, আনটিল মানে কি যতক্ষণ পর্যন্ত না, ইউ গ্রো থিন, তুমি যতক্ষণ পর্যন্ত না চিকন হয়ে যাও, রুগ্ন না হয়ে যাও। মাউস স্টার্টেড টু স্টার্ট, মাউস স্টার্ট মানে শুরু করা, বিগিন মানে শুরু করা, কমেন্স মানে শুরু করা। তিনটা বললাম আমরা এখানে। স্টার্ট মানে শুরু করা, বিগিন মানে শুরু করা, কমেন্স মানে শুরু করা। মাউস স্টার্টেড টু স্টার্ট, স্টার্ট মানে এখন। বাট উইথ এ লট অফ ফুডস, কিন্তু তার অনেক খাবার খাওয়ার ছিল, পাশে খাবার খাওয়ার ছিল, কিন্তু সে তার পরিবর্তন কি রোজা রাখা শুরু করে। টু কাম আউট অফ দা ট্রাপ, এই ফাঁদ থেকে বেরিয়ে আসা ছিল। অর্থাৎ এখানে টু কাম আউট মানে বেরিয়ে আসা, অফ দা ট্রাপ, ট্রাপ মানে হচ্ছে ফাঁদ, টি আর ই, ট্রাপ মানে কি ফাঁদ। তাহলে আমরা মোরাল অফ দা স্টোরি, মোরাল অফ দা স্টোরি হচ্ছে এনিথিং টু মাচ ইজ গুড ফর নাথিং, অতিরিক্ত কোনো কিছু ভালো না। তাহলে আমরা গল্পটা কি শিখলাম, কি ছোট ইঁদুর ছিল, ইঁদুরটি তার খাওয়ার কোনো কিছু ছিল না। হঠাৎ একদিন সে অনেক খাবার দেখলো তার পাশে একটা বাস্কেটে, এবং বাস্কেট ঢোকার জন্য ছোট একটা গর্ত ছিল, সেই গর্ত দিয়ে সে বাস্কেটে ঢুকলো। যে তার যতটুকু দরকার কোনো কিছু না করে সে অনেক খেয়ে ফেললো, অনেক খেয়ে সে অনেক মোটা হয়ে গেল। এবার গর্ত দিয়ে বেরিয়ে আসতে পারলো না। এবার না পারার পরে হচ্ছে একটা একটু বড় ইঁদুর আসতে পারি দিয়ে তার কান্নাকাটির সঙ্গে সে বললো কি হয়েছে। সে বললো যে আমি খাবারের পরে অনেক মোটা হয়ে গেছি, আর বেরোতে পারছি না। তখন হচ্ছে ওই ব্যক্তি বললো, বড় ব্যক্তি বললো যে তুমি আজকে না খেয়ে থাকো, তাহলে তখন তুমি চিকন হয়ে যাবে, তখন তুমি এখান থেকে বেরিয়ে আসতে পারবে। তার মানে এর মাধ্যমে কি শিখলাম, কোনো কিছু অতিরিক্ত খাওয়া, অতিরিক্ত ঘুমানো, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। আশা করি আজকে ভিডিওর মাধ্যমে আপনারা এই গল্পের মাধ্যমে আমরা অনেক ভোকাবুলারি শিখলাম, আমরা ক্যালকুলেশন শিখলাম।